আমরা হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপ কীভাবে নিরাপদ রাখবেন? কেননা এখন হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। তাই আমরা কীভাবে হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখবো, সেজন্য টু স্টেপ ভেরিফিকেশন অন করে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি নিরাপদে রাখবো। এখন টু স্টেপ কীভাবে ভেরিফিকেশন করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। যারা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নেব। এখানে ডান পাশে 3টি ডট রয়েছে, 3টি ডটে টাচ করে নেব। নিচে সেটিংস অপশন রয়েছে, আমরা সেটিংসে টাচ করে এখানে আমরা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টে টাচ করব। আমাদের মোবাইলে স্ক্রিনে টু স্টেপ ভেরিফিকেশন লেখা দেখতে পাচ্ছি, আমরা এখন টু স্টেপ ভেরিফিকেশনে টাচ করে নিব। নিচে টুন অন অপশনে টাচ করব। এখানে 6 ডিজিটের পিন নাম্বার বসাতে হবে। আমি আমার পিন নাম্বার এখানে বসালাম। পিন নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে চলে আসবে। এখানে কনফার্ম পিন বসাতে হবে, অর্থাৎ আপনি আগে যে 6 ডিজিটের পিন বসিয়েছিলেন সেই 6 ডিজিটের পিন এখানে বসাতে হবে। আমার সেম পিন এখানে আমি বসালাম। এখন আমরা সেভ অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এখানে সেভ করে নিব। মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এড জিমেল রয়েছে, আমরা চাইলে এখন জিমেল আইডি এখানে অন করতে পারি। আপনার পিন নাম্বার যদি কখনো ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু জিমেল আইডিতে আপনি যখন এখানে এড করবেন, আপনার পিন নাম্বার কিন্তু পুনরায়ভাবে এই জিমেল আইডির মাধ্যমে পেতে পারেন। আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা জিমেল আইডি এড করে নেবেন। এখন আমরা জিমেল আইডি এড করছি না, তাই স্কিপ করে নিলাম। এখন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। এখানে আমরা জিমেল এড করার জন্য এখানে টাচ করব। এখানে আপনার জিমেল আইডি বসাবেন। আমার জিমেল আইডি এখানে বসিয়ে নিলাম। জিমেল আইডি বসানো হয়ে গেলে নেক্সটে টাচ করে নিব। এখন আমরা এখানে কন্টিনিউ করে নিব। কন্টিনিউ করার পর আমাদের কিন্তু এখন টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।